ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস একদম ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে আপনার যদি বয়স 21 থেকে 22 বছর বা তার অধিক হয়ে থাকে তাহলে আপনার আর হাইট বাড়ানো সম্ভব না। আপনি চাইলে সেটা যে কোনো ল্যাবে গিয়ে টেস্ট করে নিতে পারেন। আর আপনার যদি গ্রোথ প্লেট খোলা থাকে তাহলে সেটা দেখতে অনেকটা এমন লাগবে, আর আপনার যদি গ্রোথ প্লেট বন্ধ থাকে তাহলে সেটা দেখতে অনেকটা এমন লাগবে। বাট একবার যদি আপনার গ্রোথ প্লেট বন্ধ হয়ে যায় তাহলে সেটার কোনোভাবেই আপনার হাইটটা আর বাড়ানো সম্ভব না। তাই টিনেজারদের উচিত এখনই তাদের হাইট নিয়ে সচেতন হওয়া, কারণ জীবনে এই একবারই সুযোগ আছে নিজের হাইট বাড়ানোর। আর এখনই আপনার বেস্ট সময় আপনার হাইটকে ইমপ্রুভ করার। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি ইমপ্রুভ করার কথা বলছি, আমি টোটালি চেঞ্জ বা একদম পুরোপুরি পরিবর্তন করার কথা বলিনি। আপনি মনে রাখবেন যে আপনার বাবার হাইট যদি সাপোজ 5 ফিট 10 ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনার হাইট কোনদিনও 6 ফিট 10 ইঞ্চি হবে না। এটা একটা সিম্পল ম্যাথ। আপনার চেষ্টা করা উচিত আপনার যে জেনেটিক্স আছে সেই জেনেটিক্সের হাইটকে তার ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে যাওয়ার। তাহলে এই জেনেটিক্সের হাইটকে ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে যেতে হলে আপনাকে 3-4টা এই বিষয়ের উপর ফোকাস করতে হবে, তার বেশি কিছু না। সবার আগে আপনাকে ফোকাস করতে হবে হচ্ছে স্লিপ অ্যান্ড রিকভারির উপরে। এটাকে আমি রেখেছি সবার উপরে, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা যারা বডি বিল্ডিং করি বা জিম করি বা মাসেল বিল্ড করি তাদের কিন্তু মাসেল জিমে গিয়ে তৈরি হয় না। জিমে গেলে কি হয়, আপনার মাসেলের যে টিস্যু আছে সেটা ব্রেকডাউন হয়, আর সেটা আপনি যখন বাসায় এসে ভালো খাবার দাবার খান বা যখন ঘুমান তখন সেই ব্রেকডাউনের যে টিস্যুগুলো আছে সেগুলো রিকভার হয়ে আপনার মাসেল তৈরি হয়। আর আপনার যে হাইট আছে সেটার ক্ষেত্রে জিনিসটা একই রকম, আপনার সেটা ইমপ্রুভ হয়, মানে হাইটটা ইমপ্রুভ হয় আপনার রিকভারির মাধ্যমে। আপনি যত লাফালাফি করেন, জলাজলি করেন বা আপনি আপনার হাইট বাড়ানোর জন্য যত যাই কিছু করেন না কেন, যদি সঠিক রিকভারি না হয় আপনার হাইটটা কিন্তু কখনই বাড়বে না। আর রিকভারি তখনই হয় যখন আপনি সেটা সঠিক ঘুমাবেন এবং ভালো একটা ডায়েট মেনটেন করবেন। আর ঘুম ঠিক করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনার বাসার যে অ্যালার্ম আছে সেটা বন্ধ করে দেওয়া। আর আপনি যখনই বাসার অ্যালার্মটা বন্ধ করে দিবেন তখন আপনার স্লিপিং কোয়ালিটি 50% থেকে ডাইরেক্ট 80% হিট হবে। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করতে পারে, আমাদের তো সকালে স্কুল আছে, কলেজ আছে, তাহলে আমরা সেই সময় উঠবো কিভাবে? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের বাবা বা দাদার আমলে কিন্তু তাদের স্মার্টফোনও ছিল না, বা তখন অ্যালার্ম ঘড়িও ছিল কিনা আই এম নট শিওর, বাট আমার মনে হয় ছিল না। তো কিন্তু তখনও তারা কিন্তু একদম সঠিক সময়ে ঘুম থেকে উঠে যেত, কারণ একটাই, কারণ তারা আগে ঘুমাতে যেত। আর আমি আর আপনি কি করি, সারা রাত বসে বসে স্মার্টফোন টিভি ঘুমের সময়টাকে একদম টোটালি নষ্ট করে দিই। তাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠার প্রয়োজন হয়, আপনি ঠিক আপনার ঘড়ি 8 ঘন্টা পিছিয়ে রাত 10টা বাজে আপনি ঘুমানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনার একদম 8 ঘন্টার ভিতরে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে পারবেন। আর আপনার যদি 8 ঘন্টা ঘুমানোর পর ঘুম না ভাঙে তাহলে আপনি মনে করবেন যে আপনার শরীরে একদম সিরিয়াস ঘুমের ঘাটতি আছে। আর টিনেজারদের ন্যাচারালি ঘুম ভাঙাটা কেন এত জরুরি জানেন? আপনি যখন গভীর ঘুমে থাকবেন তখনই আপনার শরীর একদম ন্যাচারালভাবে যে আপনার গ্রোথ হরমোনটা আছে সেটা রিলিজ করবে। সাপোজ আপনার 10 ঘন্টার ঘুমের প্রয়োজন ছিল, কিন্তু আপনি যখন 6 ঘন্টা ঘুমানোর পর অ্যালার্মটা দিবেন, আপনি 6 ঘন্টা ঘুমানোর পর উঠে যাওয়ার পর যে এক্সট্রা 4 ঘন্টায় যে গ্রোথ হরমোনটা রিলিজ হতো সেটা ওখানে একদম ফুল স্টপ হয়ে যাবে। তাই আপনি চেষ্টা করবেন একদম ন্যাচারালি ঘুম থেকে ওঠার, তাহলে আপনার যে গ্রোথ হরমোনটা আছে সেটা রিলিজ হওয়ার কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে চেষ্টা করবেন যে আপনি ব্যাকআপ হিসাবে আপনি আপনার মাকে বা আপনি আপনার বাবাকে বলে রাখতে পারেন যে এই সময় পর আমাকে ঘুম থেকে উঠিয়ে দিতে, তাহলে একদম আপনার কাজটা হয়ে যাবে। এছাড়া আপনি যদি রাতে একদম তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার পরও যদি দেখেন যে আপনি একদম টাইম মতো ঘুম থেকে উঠতে না পারছেন, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার বডিতে পুষ্টির একটা হিউজ একটা ঘাটতি আছে। আপনার বডিকে যখন সঠিক নিউট্রিশন না দিবেন তখন আপনার বডি সেই নিউট্রিশন বা আপনার সেই পুষ্টির ঘাটতিটা পূরণ করবে হচ্ছে আপনার বেশি বেশি ঘুমানোর মাধ্যমে। তাই ডায়েট বা পুষ্টি আপনার বডির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটা টিনেজারের হাইট গ্রোথ করার জন্য প্রোটিন হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। একটা বাড়ি তৈরি করতে যেমন ইট বালু সিমেন্টের প্রয়োজন হয়, এগুলো যেমন একটা বাড়ির একদম বেস্ট জিনিস। আর প্রোটিন হচ্ছে আপনার বডির গ্রোথকে ইমপ্রুভ করার জন্য সবচাইতে বেশি ভালো কাজ করবে। এটা হচ্ছে আপনার বডির একটা বিল্ডিং ব্লক হিসেবে আপনি ধরতে পারেন। আর আমাদের বাঙালিদের খাবার স্বাদে ভরপুর হলেও এটার ভিতরে 99% সময় কোনো প্রোটিন থাকে না। আর প্রোটিন যখন না থাকবে তখন আপনার হাইট গ্রোথ বৃদ্ধি হওয়াও অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমরা অনেকে মনে করি হচ্ছে 60 গ্রাম ডাল খেয়ে আমার বডিতে একদম সঠিক পরিমাণ প্রোটিন চলে আসবে, বাট এটার ভিতরে ডালের ভিতরে প্রোটিন আছে। কিন্তু আপনি একটা ঠান্ডা মাথা চিন্তা করেন, আপনি এই চারটা দেখলে হয়তো বুঝতে পারবেন ডালের প্রোটিনের বায়ো অ্যাভেলেবিলিটি কতটুকু, মানে সেটা আপনার বডি কতটুকু, যে প্রোটিনটা খাচ্ছেন ডাল থেকে সেটা আপনার বডি কতটা শোষণ করতে পারবে। আর সেই ক্ষেত্রে আপনি ডালের সাথে যদি মাংস, তারপর দুধ, ডিম এগুলোর কম্পেয়ার করেন, দেখেন যে সেগুলোর বায়ো অ্যাভেলেবিলিটি কতটুকু। মানে আপনি
এখানে যদি আপনি চিন্তা করেন যে ডাল খেলে যে প্রোটিনটা আপনার বডিতে আসবে, মাংস খেলে সেই একই প্রোটিনটা আসবে, তাহলে আপনি অনেক ভুল দুনিয়া আছেন। আর প্রোটিনের পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনার হাড়ের গঠন বৃদ্ধি করতে সাহায্য করে। আর ক্যালসিয়ামের সবচাইতে বড় সোর্স হচ্ছে দুধ ও দই, মানে ডেইরি জাতীয় যেসব আইটেম আছে সেগুলা। আর আপনাকে একটা মজার তথ্য দিই, আপনি খেয়াল করে দেখবেন হচ্ছে, আপনি সেটা রিসার্চ করে দেখতে পারেন, যেসব দেশে দুধ বেশি হয়, মানে যেসব দেশে দুধের ব্যবহার বেশি, সেসব দেশের মানুষ লম্বাও বেশি হয়ে থাকে, লাইক নেদারল্যান্ডস। আর আমাদের পাশের দেশে যদি আপনি ইন্ডিয়ার ক্ষেত্রেও লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানে যাদের দুধের ব্যবহার বেশি, লাইক হরিয়ানা, পাঞ্জাব, তাদের হাইটও অনেক অনেক বেশি। সো দুধ আপনার ক্যালসিয়াম বৃদ্ধি করার মাধ্যমে আপনার হাইটের গ্রোথকে অনেক অনেক বেশি হেল্প করতে পারে। অনেকে বলতে থাকে হচ্ছে আপনার হাইট বৃদ্ধি হবে আপনার জেনেটিক্সের কারণে, যেটা সম্পূর্ণ ভুল। আপনার জেনেটিক্স আপনার যে ব্যাড লাইফস্টাইল আছে সেটার সাথে সম্পূর্ণরূপে অ্যাডজাস্ট করে নেয়, সেটাই হচ্ছে সমস্যা। আপনি 2000 বছরের আগে মানুষের কথা চিন্তা করেন, তাদের হাইট বা তাদের বডি কী ধরনের চওড়া ছিল, কিন্তু 2000 বছর পর এসে আমাদের খাবার থেকে যখন প্রোটিন, ক্যালসিয়াম, দুধ আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন দেখেন আমাদের হাইট বা আমাদের শরীর চওড়া হওয়া আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটা হচ্ছে মেইন কারণ। তাই আপনার হাইট বৃদ্ধি করতে হলে আপনাকে অবশ্যই দুধ, প্রোটিন, ক্যালসিয়াম আপনার ডায়েটে মাস্ট রাখতে হবে। আর হাইট বৃদ্ধি করার যদি 80% ভূমিকা থাকে হচ্ছে রিকভারি, অ্যান্ড ডায়েটের 20% ভূমিকা মাস্ট আছে হচ্ছে এক্সারসাইজের। আমাদের বডির একটা রুলস আছে, সেটা হচ্ছে ইউজ ইট অর লুজ ইট। আপনি যখন আপনার বডিকে কাজে লাগাবেন, সেটা করবেন, তখন আপনার হাইটও দেখবেন যে আস্তে আস্তে বৃদ্ধি হবে। আর আপনি যখন সারাদিন বসে থাকেন, নড়াচড়া না করেন, তাহলে আপনার বডি অটোমেটিক্যালি চিন্তা করবে যে এর তো আসলে হাইট বাড়ানোর কোনো দরকার নেই, তাহলে আপনার বডির সেই হাইট বাড়ানোর যে কাজটা আছে সেটা সম্পূর্ণ শাট ডাউন করে দেবে। সো আপনাকে আপনার হাইট বাড়ানোর জন্য আপনার বডিকে একটা রিজন দিতে হবে। লাইক আপনি যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার হাইট বাড়ানোর জন্য একটা রিজন। আপনি পুশ আপ দিতে পারেন, পুল আপ দিতে পারেন, সেটা হচ্ছে হাইট বাড়ানোর জন্য একটা রিজন। আপনি বাস্কেটবল খেলতে পারেন বা ভলিবল খেলতে পারেন, সেটা হতে পারে হাইট বাড়ানোর একটা রিজন। বা আপনি আপনার বডিকে বিভিন্ন ধরনের সুইমিং বা বিভিন্ন ধরনের রানিং এক্সারসাইজ করতে পারেন, সেগুলো হতে পারে আপনার হাইট বাড়ানোর রিজন। মানে কোনো না কোনো রিজন আপনার বডিকে দিতে হবে। সারাদিন যদি আপনি ফোন নিয়ে বসে থাকেন, কম্পিউটারের সামনে নিয়ে বসে থাকেন, তাহলে আপনার হাইট কখনোই বাড়বে না, উল্টা হয়ে যাবে। আর লাস্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাবিটস। আপনি যদি এই বয়সে কোনো মদ্যপান বা কোনো ড্রাগ রিলেটেড কোনো সমস্যা জড়িয়ে পড়েন, তাহলে আপনার হাইট বৃদ্ধি হওয়াটা বন্ধ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ আপনি যখনই আপনার বডিকে এগুলো দিবেন, তখন সেগুলো আপনার বডির যে নিউট্রিয়েন্টস আছে সেগুলো সম্পূর্ণরূপে শুষে নেবে। তাই এগুলো থেকে দূরে থাকাই বেটার। তাই আপনি যদি আপনার হাইট বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার বডিকে ভালো একটা ঘুম দিতে হবে, হাই প্রোটিন ডায়েট মেনটেন করতে হবে এবং সঠিক এক্সারসাইজ করতে হবে। আর আপনি যদি নিজে এগুলো মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদেরও হাইট 2 থেকে 3 ইঞ্চি বেশি বৃদ্ধি করা সম্ভব। এভাবে ঠিক আপনার দেশের, আপনার নিজের ফ্যামিলি থেকে শুরু করে আপনার দেশেরও এভাবে যদি আপনি মেনটেন করে থাকেন, তাহলে দেশেরও হাইট, এভারেজ হাইট অনেক অনেক বৃদ্ধি হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের জেনেটিক্স কিন্তু ভাই অনেক অনেক স্ট্রং। আমরা বর্তমানে যে পরিমাণ উল্টা পাল্টা খেয়ে, লো প্রোটিন ডায়েট খেয়েও, মানে আমার হাইট দেখেন 5 ফিট 10। আমাদের বাংলাদেশের আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যাভারেজ হাইট 5 ফিট 6 থেকে 7 হয়ে থাকে। এই ব্যাড লাইফস্টাইলের কারণে যখন আমাদের হাইট এত পরিমাণে হয়, মানে যদি আপনি একটা ভালো একটা লাইফস্টাইল মেনটেন করেন, আপনি হাই প্রোটিন ডায়েট নেন বা ক্যালসিয়াম নেন, বা আপনি প্রপার একটা রিকভারি মেনটেন করে চান, তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার হাইট কোথায় যেয়ে পৌঁছবে। সো ডেফিনেটলি এই জিনিসগুলো মেনটেন করে চলার চেষ্টা করবেন। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।